হাই ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি ক্লাস 9-এর যে ষষ্ঠ যে অ্যাসাইনমেন্টটা দিছে, ষষ্ঠ সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা দিছে, সেই অ্যাসাইনমেন্টের বিজ্ঞান অর্থাৎ যে বিজ্ঞান যে অ্যাসাইনমেন্টটা দিছে তার সমাধান আমি করব। তো এখানে তোমরা উদ্দীপকে দেখতে পাচ্ছ তোমরা আমাদের স্ক্রিনে যে একটা শুধুমাত্র তোমাদের অম্লক্ষার লবণ যেটা অধ্যায়, এই অধ্যায়ের থেকে একটা তোমাদের অ্যাসাইনমেন্ট দিছে, যেটা হলো তোমাদের অনলি একটা সৃজনশীল। এই একটা সৃজনশীলের উত্তর আমরা দেখব। তো আমি আগে বলে রাখছি যে যেহেতু একটা সায়েন্সের চ্যাপ্টার বা সায়েন্সের অধ্যায় বলতে আমাদের বুঝি যে একটা বিক্রিয়ার একটা চ্যাপ্টার, সেহেতু এইটা আমরা বানায় ছানায় বড় লিখতে পারবো না। ঠিক আছে, যেটুকু আমাদের মূলত অরিজিনালি দরকার, যেটুকু আমাদের বিক্রিয়ার প্রয়োজন, আমি সেইটুকু ছাড়া অতিরিক্ত কোনো কথা আমরা আনতে পারবো না। তো এই লেখাটা একটু ছোট হতে পারে এই প্রশ্ন উত্তরটা, তাতে কোনো আমাদের কোনো কিছু যায় আসে না। ঠিক আছে, এটা অরিজিনালি যেটা একটা, সেটা অরিজিনালি যে প্রশ্ন, এখানে এখানে কোনো বানা লেখার কোনোভাবে প্রয়োজন আমাদের নাই বা বানা লিখতে পারবো না। তো চলো আমরা সরাসরি উত্তরে চলে যাই। আমাদের যে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর, এই প্রশ্নের উত্তর আমরা চলে যাই। তো চলো, তো তোমরা দেখতে পাচ্ছ যে কোয়াদাকটা যে সৃজনশীল কোয়াদাক আছে সেটা হলো অ্যাসিড কাকে বলে প্রশ্নটা ছিল। তো এখানে অ্যাসিড বলতে আমরা বুঝি যে সকল যৌগে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রোজেন আয়ন ব্র্যাকেটের ভিতরে এইচ দিয়ে একটা ওপরে প্লাস দেবা, এই প্লাস একটু ওপরের মতো দিবা এরকম ওপরের জায়গায়, তো ব্র্যাকেট ক্লোজ উৎপন্ন করে সে সকল যৌগকে অ্যাসিড বলে, যার অপর নাম অম্ল। এখানে একটা অ্যাসিড বলে এখানে দুটো কোলন দিয়ে যার অপর নাম অম্ল দাড়ি দিয়া। তো এটা হলো কোয়াদাকের অ্যান্সার। তো এই সৃজনশীল ক্ষয়ের অ্যান্সার হলো যেসব অ্যাসিড পানিতে সম্পূর্ণভাবে বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয় তাদেরকে দুর্বল অ্যাসিড বলা হয়। দাড়ি ভিনেগার পুরোপুরি বিয়োজিত না হয়ে আংশিক বিয়োজিত হয় এবং এর সব অণু হাইড্রোজেন আয়ন তৈরি করে না, এজন্য ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয়। এই অণু কথাটা কিন্তু আমাদের বানানটা ভুল, এটা অমধ্যাহ্ন রস্যই হবে অণু। ঠিক আছে, তো হাইড্রোজেন আয়ন তৈরি করে না, এর জন্য ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয়। ভিনেগারের রাসায়নিক নাম অ্যাসিটিক অ্যাসিড বা যার সংকেত CH3, এই থ্রিটা এই সি একটু নিচে দিবা, COOH। তো এটা ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। তো এইটা হলো আমাদের খ দাগ। তো আমরা এই সৃজনশীল গ দাগ যেটা দেখব, সেই গ দাগটা হলো উদ্দীপক 2 নম্বর বিক্রিয়াটি নিম্নরূপ: HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস Al ব্র্যাকেট শুরু OH ব্র্যাকেট ক্লোজ নিচে থিরে, কিন্তু নিচে থিরে তুমি দেখতে পাচ্ছ কি নিচে থিরে হবে। ঠিক আছে, এটা হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে, বিক্রিয়া করলে এই এই দ্বিতীয় অংশ OH এর সাথে বিক্রিয়া করে এই দ্বিতীয় অংশ OH এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে H2O পানি, এবং এটা দ্বিতীয় অংশ Cl বিক্রিয়া করবে এর প্রথম অংশ Al এর সাথে AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো সমতাকরণ করলে দাঁড়ায় Al ব্র্যাকেট শুরু OH ব্র্যাকেট শেষ ওপরে, এখানে এটা কিন্তু 3 গোড়ায় প্লাস 3HCl, এটা তীর চিহ্ন দিয়ে হবে AlCl, এখানে 3 হবে একটা ছোটো করে প্লাস H2O। তো এটা সমতাকৃত করলে দাঁড়ায়, এটা হুবাহু তোমরা এইভাবে লিখবে। তো উদ্দীপকের 2 নম্বর বিক্রিয়াটি হলো প্রশমন বিক্রিয়া। দাঁড়িয়ে আমরা জানি যে বিক্রিয়া অ্যাসিড ও ক্ষার যুক্ত হয়ে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। দাঁড়ি এই বিক্রিয়াকে অ্যাসিড ক্ষার বিক্রিয়া বলা হয়। দাঁড়ি যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড ও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও পানি উৎপন্ন করে, এই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলা হয়। তো এইটুকু তোমরা গদাগে এইটি এখান থেকে শুরু করে এই পর্যন্ত তোমরা লিখে নেবে যেভাবে আছে। তো তারপরে আমরা গদাগের বাকি অংশ যদি দেখতে চাই, তো প্রশমন বিক্রিয়া সর্বদা তাপ উৎপাদী হয়। দাঁড়ি তবে অ্যাসিড ও ক্ষারকের তীব্র উপর প্রশমন তাপের মান নির্ভর করে। দাঁড়ি অ্যাসিড হিসাবে আমরা যেমন তীব্র বা দুর্বল অ্যাসিড হোক না কেন প্রতির ক্ষেত্রে হাইড্রোজেন আয়ন সরবরাহ করবে, এবং ক্ষার হিসাবে তীব্র বা দুর্বল ক্ষার হোক না কেন সেটি হাইড্রোক্সিল আয়ন সরবরাহ করবে। তো এইটা আমাদের গ দাগের অ্যান্সার, ওখান থেকে শুরু করে এই পর্যন্ত শেষ। তো ঘ দাগ যেটা আছে সেটা আমরা এখন দেখব। তো ঘ দাগ তোমরা দেখতে পাচ্ছ, পাকস্থলিতে অ্যাসিডিটির সমস্যা হলে সাধারণত ডাক্তার অ্যান্টাসিড ওষুধ খেতে বলে। দাঁড়ি অ্যান্টাসিড হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তৈরি, এই দুইটি যৌগ অ্যাসিডকে প্রশমন করে। দাঁড়ি আমাদের পেটের গ্যাস সৃষ্টি হয় তা মূলত হাইড্রোক্লোরিক অ্যাসিড। দাঁড়ি আমরা যখন অ্যান্টাসিড খাই, অ্যান্টাসিড এর ক্ষারীয় পদার্থ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। দাঁড়ি ফলে আমরা আরাম পেতে থাকি। দাঁড়ি মানবদেহে বিপাক ক্রিয়া যে সকল ব্যক্তির পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় বা অ্যাসিডিটির সমস্যায় ভোগেন,
তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টাসিড জাতীয় ঔষধ সেবন করেন। দাড়ি। এবং এখানে একটা প্যারা শুরু হবে। প্যারাটা হলে অ্যান্টাসিড জাতীয় ঔষধ হাইড্রোক্সাইড থাকে যা ক্ষারধর্মী। দাড়ি। ফলে অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রশমন হয় এবং নিম্ন বিক্রিয়াটি সংগঠন করে। তো এই বিক্রিয়া তোমাদের মার্কস দেওয়া লাগবে, সেটা হলো HCl। তোমরা দেখতে পাচ্ছ HCl প্লাস Mg ব্র্যাকেট শুরু OH ব্র্যাকেট শেষ নিচে হোল 2 ইজিক্যাল টু MgCl2 প্লাস H2। নিচে আরেকটা বিক্রিয়া আছে, সেটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের, সেটা HCl যেটা পেটে আমাদের উৎপন্ন হয় প্লাস AlOH হোল 3, এখানে একটা 3 হবে গোড়ায়, ইজিক্যাল টু AlCl3 প্লাস H2O। সমতাকৃত করলে দাঁড়ায় MgOH হোল 2, এই 2টা কিন্তু নিচে হবে S ব্র্যাকেট হবে S প্লাস 2HCl, এই কিউটা হবে একটু নিচে, তীর চিহ্ন দিয়ে হবে MgCl2, এটা হবে হলো AQ লিকুইড প্লাস 2H2O, এটা হবে I, এটাও কিন্তু গ্যাস, তো এটা হলো O 2H2O, এটা হলো পানি। তো নিচে আছে AlOH হোল 3 বা এই নিচে 3, দুইটা মিলে ব্র্যাকেট দেন শেষে 3 প্লাস 3HCl, তীর চিহ্ন দিয়ে হবে AlCl3 প্লাস H2O। তো এইটা তোমাদের এখান থেকে শুরু করে এই পর্যন্ত তোমাদের ঘ দাগ। তো তোমরা দেখতে পাচ্ছ এইটা হলো সম্পূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন যেটা তোমাদের এই সপ্তাহে 6ষ্ঠ সপ্তাহে বিজ্ঞানের জন্য দিয়েছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকবে, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। নতুন এই অ্যাসাইনমেন্টটা শেষ হয়ে গেলেও আমরা নতুন ভিডিও আপলোড করবো আমার চ্যানেলে শিক্ষামূলক। তো আজকে ভিডিওতে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।